বন্ধুরা, কখনো কি ভেবেছেন যে আপনার ঋণের সুদের হার কমিয়ে ফেলার মাধ্যমে আপনি কত টাকা সেভ করতে পারেন? অথবা একটা ছোট্ট ভুলের জন্য কি পরিমাণ টাকা আপনার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে? আজকে ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ঋণের সুদের হার কমিয়ে নিতে পারেন এবং কিভাবে এই কৌশলগুলো আপনাকে দ্রুত ঋণমুক্ত করতে পারে। থাকুন শেষ পর্যন্ত। কারণ আজকের আলোচনা আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ পুরোপুরিভাবে বদলে দিতে পারে। আপনারা কি জানেন যে একটা ভালো ক্রেডিট স্কোর আপনাকে কম সুদের হারে পেতে সাহায্য করতে পারে? যারা এখনো জানেন না তাদের বলছি, ক্রেডিট স্কোর এমন একটা জিনিস যা আপনার ঋণদাতা ঠিক করে আপনি কতটা বিশ্বাসযোগ্য। তাহলে কিভাবে এই স্কোর বাড়াবেন? প্রথমত, আপনার ক্রেডিট কার্ডের বিল সময়মতো পরিশোধ করুন। এছাড়া যতটা সম্ভব কম ঋণ নেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, এটা শুধু সংখ্যার খেলা নয়, এটা আপনার অর্থনৈতিক স্বাধীনতার দিকেও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা। এখন ভাবছেন, বিল তো ঠিক মতোই দিই, কিন্তু ক্রেডিট স্কোর কেন বাড়ছে না? হতে পারে আপনার স্কোর বাড়তে আপনার ব্যাংক একটু গো স্লো পলিসি ফলো করছে। আপনারা কি কখনো ভেবেছেন আপনি যেই ব্যাংক থেকে ঋণ নিয়েছেন সেটি কি সত্যিই সবচেয়ে ভালো অপশন? কখনো কখনো অন্য ব্যাংকে সুদের হার কম পাওয়া যেতে পারে। এক্ষেত্রে আপনি ঋণ পুনর্রচনা বা রিফাইন্যান্সিং করাতে পারেন। একটা উদাহরণ দিই। ধরুন 10% সুদের হারে ঋণ নিয়েছেন, কিন্তু অন্য একটা ব্যাংক 7% সুদ অফার করছে। এইখানেই আপনি সুযোগ নিতে পারেন। রিফাইন্যান্সিং এর মাধ্যমে কম সুদের হারে নতুন ঋণ নিয়ে পুরনো ঋণ শোধ করুন। কিন্তু প্রশ্ন হলো, রিফাইন্যান্সিং করলে কি সত্যিই টাকা বাঁচবে নাকি এটা একটা ফাঁদ? এই প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। অধিকাংশ মানুষ কি করেন? তারা ঋণ নিয়েছেন, বছরের পর বছর কিস্তি দিয়ে যান। কিন্তু আপনাদের জন্য একটা সিক্রেট আছে। ঋণ দ্রুত পরিশোধ করতে পারলে সুদের হার অনেক কমে যায়। ধরুন আপনার মাসিক কিস্তি একটু বাড়িয়ে দেন বা বছরে একবার বড় একটা পরিশোধ করেন। এতে ঋণের মেয়াদ কমে যাবে এবং সুদের হারও কমে যাবে। আর এর ফলে আপনি লং টার্মে অনেক টাকা সেভ করতে পারবেন। বুঝলেন তো? টাকা জমাতে গেলে প্রথমে একটু কষ্ট করতে হয়। যেমন একটু কম নেটফ্লিক্স দেখুন আর বেশি ইনভেস্ট করুন। আপনারা কি জানেন আপনি চাইলে ব্যাংকের সাথে সুদের হার নিয়ে আলোচনা করতে পারেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। ব্যাংকের কাছে আপনি একজন গ্রাহক, আর গ্রাহককে সন্তুষ্ট রাখাই তাদের কাজ। তাহলে কিভাবে আলোচনা করবেন? প্রথমত, আপনার ক্রেডিট স্কোর বা পেমেন্ট হিস্ট্রি দেখান। তারপর বলুন অন্য ব্যাংক থেকে কম সুদের অফার পেয়েছেন। এমনকি যদি নাও পেয়ে থাকেন তাতেও বলুন। এখন ভাবছেন, এই কৌশল কি সবসময় কাজ করে? এই উত্তর জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকুন। বন্ধুরা, ঋণ পরিশোধের সময় কম সুদের হার পেতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা আর ধৈর্য। আজকে শিখলেন কিভাবে আপনি ক্রেডিট স্কোর উন্নতি করবেন, রিফাইন্যান্সিং করবেন, দ্রুত ঋণ পরিশোধ করবেন এবং ব্যাংকের সাথে আলোচনা করে কম সুদের হার পাবেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন, এই কৌশলগুলো কি সত্যিই কাজ করবে? একটাই উপায় আছে তা জানার জন্য। চেষ্টা করে দেখুন।
আর যদি জানতে চান মাত্র ৫,০০০ টাকার এসআইপি দিয়ে কিভাবে ১ কোটি টাকা জমাতে পারবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখুন। ডেসক্রিপশনে এবং এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে দেখে নেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ এখন আপনার হাতের মুঠোয়। মনে রাখবেন, ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে। তাই আজই শুরু করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্ট করতে থাকুন। ধন্যবাদ।